নমস্কার, আমি বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগস্ট 2026 কেমন যাবে। তার আগে একটু বলি, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, এটা আমার অনুরোধ। যাই হোক, আগস্টের 1 তারিখের গ্রহ সন্নিবেশ বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ নেই, দ্বিতীয় তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে রাহু এবং চন্দ্র, পঞ্চমে বক্রী শনিদেব, ষষ্ঠে কোনো গ্রহ নেই, সপ্তমে মঙ্গল, যদিও এই মঙ্গল 2 তারিখে মিথুনে চলে যাবে, তাহলে অষ্টমে মঙ্গল হয়ে যাবে তখন। তবে নবমে রবি, বুধ এবং বৃহস্পতি, দশমে কেতু, একাদশে নিচস্থ শুক্র। তাহলে এই গ্রহ সন্নিবেশ অনুসারে আপনাদের আগস্ট মাস কেমন যাবে। প্রথমেই বলি লগ্নপতি। লগ্নপতি কিন্তু অষ্টমে, কারণ 2 তারিখে অষ্টমে চলে যাচ্ছে। এই লগ্নপতি যদি অষ্টমে যায় তাহলে কী হবে, আপনার বাধা বিপত্তি এগুলো আসবে, কিন্তু লাভটা কী হবে? লাভ আছে। এই মঙ্গল তার চতুর্থ দৃষ্টি দিয়ে শুক্রকে দেখছে, তার শুক্র মঙ্গলের একটা রাজযোগ তৈরি হচ্ছে, যে রাজযোগ আপনাকে প্রচুর অর্থ এনে দিতে পারে। এই রাজযোগ অর্থকারী গ্রহ শুক্রের সঙ্গে, আবার লগ্নপতি মঙ্গল আপনাকে প্রচুর অর্থ এনে দিতে পারে। আপনার বিলাসিতা, আপনার সুখ সজ্জা, প্রেম প্রীতির ব্যাপারে একটা আকর্ষণ, এইগুলো কিন্তু অনেক বৃদ্ধি পাবে। এই রাজযোগ আপনাকে শুভ ফল দেবে। তবে অষ্টমে আছে বলে কি সমস্যা কিছু হবে না? অবশ্যই হবে। বাধা বিপত্তি আপনার হবে, মাঝে মাঝে ঝামেলা ঝঞ্ঝাটও আসবে। আবার প্রাইভেট পার্টে যাদের রোগ আছে তাদের একটু বেড়ে যাবে, সমস্যা হবে। যে কোনো অ্যাক্সিডেন্টাল যোগ এই সময় হতে পারে, এইগুলো থেকে আপনারা সাবধান থাকবেন। আবার ষষ্ঠপতি মঙ্গল অষ্টমে বসে আছে, ফলে লোনের ব্যাপারে কিন্তু যথেষ্ট সচেতন হবেন, কারণ এই লোন থেকে পরবর্তীকালে আপনার সমস্যা আসতে পারে। ফলে যদি লোন নিতে হয় তাহলে একটু চিন্তা ভাবনা করেই নেবেন। তারপরে চতুর্থে আছে রাহু। চতুর্থে রাহু তার নিজের নক্ষত্রে। এই রাহু আপনাকে একটু ব্যতিব্যস্ত করবে, মানসিক অস্থিরতা তৈরি করবে। এই রাহু মাতৃদেবীর শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আনতে পারে। জায়গা জমি ভূমি এইসব ক্রয় করার সময় একটু সাবধান হবেন, কারণ এখানকার ডিসপোজিটর অর্থাৎ এই রাশির অধিপতি শনিদেব কিন্তু বক্রী, এটা মনে রাখবেন। ফলে ঝামেলা ঝঞ্ঝাট, যে কোনো সময় সমস্যায় পড়ে যাওয়া, পারিবারিক একটু সমস্যা, সংসারের মধ্যে একটু দ্বন্দ্ব, এইগুলো কিন্তু হতে পারে। যারা স্টুডেন্ট তাদের পড়াশোনার অ্যাটেনশন কমে যাবে, মনের অস্থিরতা বেড়ে যাবে, কখনো কখনো আজে বাজে উটকো চিন্তা আপনাকে ডিস্টার্ব করবে। এইগুলো কিন্তু সতর্ক হবেন, কারণ রাহু তো নৈসর্গিকভাবে অশুভ গ্রহ। তবে কুম্ভ রাশি রাহুর ক্ষেত্রে কিছুটা ভালো, যদিও তবুও আমি বলবো একটু সাবধানে থাকবেন। এইবার পঞ্চমে শনিদেব। এই শনিদেব আবার বক্রী, ফলে আপনার চেষ্টার ব্যাঘাত ঘটবে। তবে যেগুলো পেতে চাইছেন অনেক তাড়াতাড়ি পাবেন, যেটা লেট হচ্ছিল খুব, সেটা কিন্তু অত লেট হবে না। পরিশ্রম বেড়ে যাবে, কর্মের পরিবর্তন, যারা চাকরি করছেন তাদের ছোটোখাটো প্রমোশন, এইগুলো কিন্তু হবে। আবার অনেকে ছোটোখাটো চাকরি পেতেও পারেন, সে প্রাইভেট সেক্টরে হোক আর যেদিকেই হোক। পেটের ব্যাপারে একটু সাবধানে থাকবেন। পেটের কমপ্লেন, গ্যাস অম্বল, অ্যাসিডিটি, লিভার সংক্রান্ত পীড়া, এইগুলো হতে পারে। আবার সন্তানের প্রতি অবশ্যই কেয়ার নেবেন। সন্তানের শরীর স্বাস্থ্য, সন্তানের মন মানসিকতা দেখবেন মাঝে মাঝেই ডিস্টার্ব করছে, এটা করতে পারে। যারা হায়ার এডুকেশন আছেন, বিশেষ করে টেকনিক্যাল লাইনে, তাদের কিন্তু ভালো, খুব ভালো। পড়াশোনা অ্যাটেনশন বৃদ্ধি হবে, রেজাল্ট ভালো হবে। বিশেষ করে যারা সায়েন্সে পড়ছেন তাদেরও ভালো। এইসব ব্যাপারে কিন্তু ভালো। শিক্ষক গুরুজনের সঙ্গে ভালো উপকার পেলেও একটু মতপার্থক্য দেখা দেবে, খুব একটা যে ভালো এটা বলা যায় না।
তবে অর্থনৈতিক ব্যাপারে যথেষ্ট ভালো, অর্থ উপার্জন আপনার এই সময় হবে। কারণ শুক্র তার সপ্তম দৃষ্টিতে, শনিদেব তার সপ্তম দৃষ্টিতে শুক্রকে দেখছে। তাহলে শুক্র শনি এই যোগ কিন্তু আপনাকে অর্থ দেবে, কারণ একাদশ স্থানে হয়েছে, আয় বৃদ্ধি আপনার হবে। তবে যারা কাকা কাকিমা জেঠিমা বা যারা দাদা দিদি আপনার থেকে বয়সে বড়, তাদের সঙ্গে কিন্তু মতপার্থক্য হতে পারে। এই রিলেশনের ব্যাপারে একটু সতর্ক থাকবেন। বিবাহের ব্যাপারেও একটু ঝামেলা এইগুলো আসতে পারে। দাম্পত্য জীবনে একটু মতপার্থক্য এইগুলো কিন্তু হতে পারে। তবে অর্থের দিক থেকে ভালো, অর্থ আসবে, একাদশ স্থান না। আবার যারা বাইরে আছেন, জন্মভূমি থেকে দূরে, তাদেরও অর্থোপার্জন কিন্তু বেশ ভালো হবে। তারপরে সপ্তমে মঙ্গল, আমি বলছি 2 তারিখে চলে আসবে অষ্টমে এলে যে বাধা বিপত্তির কথা সেটা তো বললাম। এবার অর্থ অষ্টম থেকে যেটা বলি নাই, সেটা হচ্ছে অকাল সায়েন্সের ব্যবসায়ী যারা আছেন তাদের কিন্তু অর্থ আসবে। যেমন লয়ার, অ্যাস্ট্রোলজার, যারা সুদের কারবার করেন, লটারির টিকিট, হঠাৎ সাডেন ইনকাম, একে বলা হয় গেন উইদাউট পেন। অর্থাৎ পরিশ্রম না করেই উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত সম্পত্তি যদি কারো সম্ভাবনা থাকে এই সময় পেতে পারেন, পাওয়ার সম্ভাবনা খুব। ফাটকা ইনকাম এইগুলো কিন্তু আপনার এই সময় হবে। তবে যারা রাস্তাঘাটে চলাচল করেন, মানে গাড়ি নিয়ে, তাদের কথা বলছি, একটু সাবধানে, কারণ পথ দুর্ঘটনার যোগ কিন্তু এই সময় দেখা যাচ্ছে। একটু সতর্কভাবে চালাবেন। আপনার চেষ্টা বাড়বে, এনার্জি বাড়বে, কর্মে উন্নতি হবে, কর্মে ডেভেলপ দেখা দেবে। কিন্তু রাস্তাঘাটে চলাচল করার সময় যথেষ্ট সাবধান হবেন। এইবার নবমে খুব ভালো যোগ আছে, পঞ্চমপতি দশমপতি গুরু আদিত্য যোগ, অর্থাৎ রবি বৃহস্পতির যোগ। তাহলে পঞ্চম থেকে আপনার প্রতিভা, সন্তানের ডেভেলপমেন্ট, আবার দশম থেকে কর্ম, ফলে কর্মের উন্নতি আপনার এই সময় হবে। আবার এই পঞ্চম প্রতি বৃহস্পতি যে নক্ষত্রে আছে, পুষ্য নক্ষত্র, তার অধিপতি শনিদেব কিন্তু ওই বৃহস্পতির ঘরেই বসে আছে, এটাও আর একটা রাজযোগ। আবার এই বৃহস্পতি তুঙ্গস্থ হয়ে তার নবম দৃষ্টিতে ওই শনিদেবকে দেখছে, ফলে গুরু শৈরী যোগ। তাহলে এই যে ভালো ভালো যোগ, এই ভালো ভালো যোগের ফলও কিন্তু আপনি পাবেন। তাহলে গুরু আদিত্য যোগের জন্য আপনি কী পাবেন? কর্মে ডেভেলপমেন্ট, মান যশ খ্যাতি, শ্রীবৃদ্ধি, শরীর স্বাস্থ্য ভালো, রোগ থেকে মুক্তি, এইগুলো পাবেন। পিতার অর্থ উপার্জন, পিতার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি, পিতার কাছ থেকে হেল্প, শিক্ষকদের সঙ্গে সুসম্পর্ক, গুরুজনের বা গুরুর সঙ্গে শিষ্যের যে সম্পর্ক আরও মধুর হবে, তার কাছ থেকে অনেক কিছু আপনি পাবেন। এই গুরু আদিত্য যোগ খুব ভালো যোগ। আর কি পাওয়া যাবে? বুধাদিত্য যোগ, বুধ এবং রবি, এই যোগও আপনার ভালো। আবার রবি এখানে খুব সুন্দর ফল দেবে, কারণ রবি রোগ্নি রাশি, সে আছে জলতত্ত্বের ওপরে, ফলে তার রাগ জেদ এইগুলো কিছুটা কমবে, ফলে সুন্দর একটা রেজাল্ট আপনারা পাবেন। কর্মের পরিবর্তন হবে, কর্মে ডেভেলপমেন্ট হবে, ভাগ্যের পরিবর্তন হবে। যারা সাময়িক কালের জন্য বিদেশে যেতে চাইছেন যেতে পারবেন। সাময়িক কালের জন্য মানে গেলেন, সেখানে স্থায়ী বাসিন্দা নয়, কিন্তু আবার কর্ম বা এডুকেশন শেষ হয়ে গেল, আপনি পালিয়ে এলেন। এই ধরনের তীর্থ ভ্রমণ খুব ভালো হবে। তবে বুধ বৃহস্পতি যোগ এইখানে একটু ডিস্টার্ব করবে, কারণ এই যোগ খুব একটা শুভ যোগ নয়। এখানে আমরা বাধা ক্রিয়েট করবে, অর্থ উপার্জনে প্রথম দিকে বাধাও হতে পারে, এইগুলো হবে। তবে যেহেতু নবম স্থান, কোন স্থান, এখানে সব গ্রহই সাবলীলভাবে তার ফল দিতে পারে, ফলে ডেভেলপ নিশ্চিত পাবেন। এইবার দশমে কেতু, ফলে কর্মের জায়গায় গুপ্ত শত্রু, কর্মে বাধা বিপত্তি। অনেকে দেখবেন অকারণে কর্মস্থলে ঝামেলা লেগে গেল, বা বসের সঙ্গে মতপার্থক্য, যদিও এটা হলেও টিকবে না, কারণ গুরু আদিত্য যোগ আছে। এই বস তো রবি, তাকে সমর্থন করছে, সাপোর্ট করছে বৃহস্পতি,
ফলে এইগুলো টিকবে না। তবে সাময়িক দ্বন্দ্ব ঝামেলা এইগুলো কিন্তু আসতেও পারে। কর্ম জায়গায় একটু অস্থিরতা হতেই পারে। একাদশে শুক্র, এখানে শুক্র নিচস্থ, আবার শনির দৃষ্টি, শুক্র শনি, ফলে অর্থ উপার্জনের দিক থেকে ভালো, কিন্তু রিলেশনের দিক থেকে একটু সমস্যা হবে। প্রেম প্রীতির ব্যাপারে সমস্যা, দাম্পত্য জীবনের সমস্যা, সুখসজ্জায় সমস্যা, এইগুলো কিন্তু একটু দেবে। আবার যে বিলাসিতা, যে কমফর্টেবল লাইফ লিড করার যে মানসিকতা এতদিন ছিল, সেটা কিছুটা ব্যাঘাত সৃষ্টি হবে। যাই হোক, আমি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাস কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।